শ্রীকৃষ্ণের মন্দিরে আজ ভোর রাতে যা ঘটল সেটা শুনলে আপনি বিশ্বাস করবেন না। ঠিক সেই সময়ে সিংহ রাশির ওপর কী দেখা গেল জেনে আপনার চোখ কপালে উঠবে। এইমাত্র ফোন এসেছে বৃন্দাবনের দ্বারকাধীশ মন্দির থেকে। কথা বললাম সেখানকার প্রধান পুরোহিত গোপাল দাসজির সাথে। উনি কাঁপা কাঁপা গলায় যা বললেন শুনে আমার গা ছমছম করে গেল। আজ ভোর ৩:৪৭, মন্দির বন্ধ, চারিদিক নীরব। হঠাৎ করে বেজে উঠল মন্দিরের মূল ঘণ্টা। একবার না, দুবার না, টানা ১৩ বার। পাহারাদার দৌড়ে গেল, দেখে কেউ নেই, কিন্তু ঘণ্টা তখনও কাঁপছে, নিজে থেকে কাঁপছে। কম্পন ছড়িয়ে পড়ছে গোটা মন্দির চত্বরে। মূল ফটক খুলে বাইরে এসে পাহারাদার যা দেখল তা শুনলে আপনিও আজ রাতে ঘুমাতে পারবেন না। ঠিক সেই মুহূর্তে সিংহরাশির ওপর জ্বলজ্বল করছে এক অদ্ভুত আলো। ৩টি তারা একসাথে মিলে তৈরি করেছে ত্রিভুজ। জ্যোতিষশাস্ত্রে যাকে বলে শ্রীকৃষ্ণ ত্রিকোণ যোগ। পণ্ডিতরা বলছেন এই যোগ তৈরি হয় যখন শ্রাবণ নক্ষত্রে কৃষ্ণপক্ষের অষ্টমীতে বৃহস্পতি ও শুক্র একত্রিত হয় সিংহ রাশির পঞ্চম ভাবে। শেষবার এই যোগ তৈরি হয়েছিল ১৯৭৮ সালে, তারও আগে ১৭৪৯ সালে, মানে প্রায় ২৫০ বছরে মাত্র ৩ বার। কিন্তু জানেন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি? এই যোগ তৈরি হওয়ার মানে হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ওপর এখন নজর রাখছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। কিন্তু কেন? কারণ সিংহ রাশির অধিপতি সূর্য, আর শ্রীকৃষ্ণ নিজে সূর্য বংশে জন্মেছিলেন। সেই সূর্য যখন বিপদে পড়েন তখন স্বয়ং কৃষ্ণ এসে হন তার সারথি। ঠিক যেমন করেছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের রথের সারথি হয়ে। আজ সেই কৃষ্ণই আবার সারথি হতে চলেছেন। কিন্তু কার? আপনার নাকি আপনার শত্রুর? সেটা নির্ভর করছে আপনার পরবর্তী ২০ মিনিটের উপর। যে মুহূর্তে আমি শ্রীকৃষ্ণের নাম নিলাম, আপনার মন কি শান্তি পেল? যে ভক্তদের মনে আজও কৃষ্ণ বাস করেন তারাই বুঝবেন এই কথা। সত্যিকারের ভক্ত হলে এখনই একটি লাইক দিয়ে শ্রীকৃষ্ণকে জানান আপনি আছেন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার সংসারে আনন্দ ফিরে আসবে। কিন্তু এটাই শেষ নয়, বরং এটা তো সবে শুরু। এবার মূল কথায় আসি। আজ পঞ্চমী তিথি, রাত্রি ১২টা ৫ মিনিট থেকে শুরু হচ্ছে ভয়ঙ্কর কালরাত্রি দোষ। এই দোষ চলবে টানা ৩ ঘণ্টা ৪৭ মিনিট, আর ঠিক এই সময়েই সিংহ রাশির পঞ্চম ভাবে অবস্থান করছে রাহু। পঞ্চম ভাব মানে কি জানেন? এটা হলো আপনার বুদ্ধি, আপনার সন্তান, আপনার ভাগ্য, এই সব কিছুর ভাব। রাহু যখন পঞ্চম ভাবে বসে তখন মানুষের বুদ্ধি লোপ পায়, সঠিক ভুল বুঝতে পারে না, সন্তানের ওপর সংকট আসে, ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। কিন্তু কোন দিকে? সেটা নির্ভর করে আপনার কর্মের ওপর। আপনারা অনেকেই হয়তো জানেন না, রাহু কিন্তু আসলে কোনো গ্রহ নয়, এটা একটা ছায়া, মায়া। এই মায়াই আজ আপনার চোখে কালিমা ঢেলে দিতে চায়, আপনাকে বিভ্রান্ত করতে চায়। কিন্তু কেন? কারণ কাল রাত ১২টা ৫ মিনিটে আপনার রাশিতে যা ঘটতে চলেছে সেটা দেখে শনিদেব নিজেও ভয় পেয়েছেন। হ্যাঁ, শুনে অবাক হচ্ছেন, কিন্তু এটাই সত্যি। গতকাল রাতের আকাশে যা দেখেছি সেটা আমার জীবনে দেখা কোনো গ্রহের অবস্থানের থেকে সম্পূর্ণ আলাদা। মঙ্গল ও শুক্রের মধ্যে দূরত্ব কমতে কমতে আজ পৌঁছেছে মাত্র ২ ডিগ্রিতে। আর এই ২ গ্রহের মাঝখানে তৈরি হয়েছে এক অদৃশ্য রেখা, যার মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে শনির ক্রোধ। এখন প্রশ্ন হল, এই ক্রোধ কার উপর? আপনার উপর নাকি আপনার শত্রুর উপর? উত্তরটা জানতে হলে আপনাকে আরও ১০ মিনিট অপেক্ষা করতে হবে। কারণ এই ১০ মিনিটের মধ্যেই আমি আপনাকে এমন ৭টি সতর্কতা দেব যা না জানলে কাল রাত ১২টা ৫ মিনিট থেকে আপনার জীবন থেকে সব সুখ চলে যাবে। প্রথম সতর্কতা, বাড়ির পশ্চিম দিক। কাল রাত ১২টা ৫ মিনিট থেকে ৩:৫২, এই সময়ে যদি আপনি আপনার বাড়ির পশ্চিম দরজা বা জানালা খোলা রাখেন, তাহলে সেই পথ দিয়ে আপনার ঘরে ঢুকবে কালো ছায়া। এই ছায়া ঢুকলে আপনার ঘরে লক্ষ্মী যাবেন, ব্যবসায় লোকসান হবে, চাকরিতে অপমান পাবেন, সংসারে অশান্তি বাড়বে। কি করবেন? আজ রাতেই পশ্চিম দরজা জানালায় ৩ চক্কর লেবু লঙ্কা বেঁধে রাখুন, তার ওপর ছিটিয়ে দিন গঙ্গা জল। রাতে শোবার আগে ওই দরজায় হলুদ ও চন্দনের মিশ্রণ দিয়ে স্বাস্তিক আঁকুন। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। দ্বিতীয় সতর্কতা, অচেনা ফোন কল। কাল সকাল ৮টা থেকে ১০টার মধ্যে আপনার ফোনে একটা কল আসবে। নম্বরটা দেখতে অচেনা লাগবে। ওপার থেকে কেউ বলবে, আমি আপনার পুরনো বন্ধু, চিনতে পারছেন? বা আপনার জন্য একটা বিশেষ খবর আছে। কিন্তু ওই মানুষটি আপনার বন্ধু নন, উনি আপনার শত্রু, কালীপক্ষের মানুষ।
ওনার মুখে মধু, মনে বিষ। ওনার সাথে কথা বললেই আপনার ওপর চেপে বসবে কাল সর্পযোগ। 7 দিনের মধ্যে আপনার কোনো আত্মীয় অসুস্থ হবে, ব্যবসায় বড় ক্ষতি হবে। কি করবেন? ফোন ধরবেন না। আর ধরলে সাথে সাথে কেটে দিন। তারপর হনুমান চালিসা পাঠ করুন। ডান হাতে এক মুঠো কালো তিল নিয়ে ফু দিয়ে জানালা দিয়ে ফেলে দিন। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। তৃতীয় সতর্কতা, লাল রঙের মানুষ ও গাড়ি। কাল বিকেল 4টে থেকে সন্ধ্যা 6টার মধ্যে আপনি কোনো লাল রঙের গাড়ি বা লাল কাপড় পরা মানুষ দেখলে সাবধান। ওই মানুষ বা গাড়ি আপনার পথ 3বার পার হলে বুঝবেন আপনার ওপর তান্ত্রিক প্রভাব ফেলার চেষ্টা চলছে। এই তান্ত্রিক প্রভাবে আপনার মাথা ঘুরবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে, অফিসে বা ব্যবসায় আপনার মান সম্মান নিয়ে টানাটানি হবে। কি করবেন? সাথে সাথে পকেট থেকে কালো কালির দোয়াত বের করে ডান হাতে নিয়ে 7বার ফুঁ দিন। তারপর সেই দোয়াত পিছনে ফেলে দিন। বাড়িতে গিয়ে নিমপাতা ও সর্ষে মিশিয়ে আগুনে পোড়ান, তার ধোঁয়া গোটা বাড়িতে ছড়িয়ে দিন। আরও একটা কথা না বললেই নয়। চতুর্থ সতর্কতা, পিঁপড়ের ঢিবি। আপনার বাড়ির উত্তর-পূর্ব কোণে যদি হঠাৎ পিঁপড়ের ঢিবি দেখতে পান, তাহলে বুঝবেন সেখানে বসবাস করছে নাগ দেবতা। কিন্তু এই সময়ে ওই ঢিবি ভাঙলে আপনার বংশ ধ্বংস হবে, 7 পুরুষের অর্জিত পুণ্য নষ্ট হবে, সন্তানের ওপর সংকট আসবে। কি করবেন? ওই ঢিবিতে দুধ ঢালবেন প্রতিদিন, তার ওপর চন্দন দিয়ে স্বস্তিক আঁকবেন। প্রতিদিন সন্ধ্যায় ওই ঢিবির কাছে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। মঙ্গলবার ও শনিবার নাগদেবতার নামে কালো তিল ও সাদা ফুল দেবেন। পঞ্চম সতর্কতা, রাতের ভিখারি। কাল রাত 9টার পর কোনো ভিখারি যদি আপনার দরজায় এসে ভিক্ষা চায়, তাকে খালি হাতে ফেরাবেন না। কিন্তু খেয়াল রাখবেন, ওই ভিখারির ডান পায়ে যদি কালো তিল থাকে, তাহলে তিনি স্বয়ং শনিদেব। উনাকে ফেরালে আপনার 7 জন্মের পুণ্য নষ্ট হবে, 7.5 বছরের শনির দশা শুরু হবে। কি করবেন? তাকে অন্ন দেবেন, সাথে এক টুকরো কাপড় ও একটি কালো তিল দেবেন। পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, মনে মনে শনিদেবের মন্ত্র জপ করবেন। ওম শং শনৈশ্চরায় নম। এবার যেটা বলবো সেটা শুনলে আপনি ভয়ে জড়সড় হয়ে যাবেন। ষষ্ঠ সতর্কতা, স্বপ্নে দেখা। কাল রাতে আপনার ঘুমের মধ্যে একটি স্বপ্ন আসবে। সেই স্বপ্নে আপনি দেখবেন একটি কালো কুকুর আপনার পিছু নিচ্ছে। এই স্বপ্ন দেখলে বুঝবেন আপনার পূর্বপুরুষরা অসন্তুষ্ট। তাদের আশীর্বাদ না পেলে আপনার সব কাজে বাধা আসবে। কি করবেন? সকালে উঠেই গঙ্গা জলে স্নান সেরে তুলসীতলায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। পিতৃপুরুষের নামে কালো তিল ও সাদা ফুল দান করুন। এক ব্রাহ্মণকে অন্ন দান করুন। সপ্তম সতর্কতা, চৌরাস্তার কাক। কাল সকালে আপনি যদি বেরোন এবং চৌরাস্তায় গিয়ে দেখেন একটি কাক ডাকছে এবং বারবার আপনার দিকে তাকাচ্ছে, তাহলে বুঝবেন সেই চৌরাস্তায় কোনো অশুভ শক্তি আপনার জন্য ফাঁদ পেতে রেখেছে। ওই পথে গেলে দুর্ঘটনা ঘটবে, বড় ক্ষতি হবে। কি করবেন? সাথে সাথে ওই পথ পরিবর্তন করুন, অন্য পথে যান। বাড়ি ফিরে একটি লেবু 4 ফালি করে চৌরাস্তায় ফেলে আসুন। এখন প্রশ্ন হল, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না। আজ আমি প্রতিকারও বলে দেব। 7টি বিপদের জন্য 7টি প্রতিকার দিচ্ছি। এক একটি প্রতিকার আপনাকে বাঁচাবে এক একটি বিপদ থেকে। মা কালীর কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। প্রথম প্রতিকার, রাহুদোষ নিবারণ। কাল সকালে সূর্য ওঠার আগে স্নান সেরে একটি তামার পাত্রে জল ভরে তাতে 3টি কালো তিল ও একটি রূপার মুদ্রা দিন। সেই জল পশ্চিম দিকে ঢেলে দিন। এতে রাহুর দোষ কেটে যাবে। সাথে সাথে ওং রাং রাহবে নম মন্ত্র 8 বার জপ করুন। দ্বিতীয় প্রতিকার, কাল সর্পযোগ থেকে মুক্তি। কাল রাতে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে তাতে 5টি লং দিন। সেই প্রদীপ আপনার বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখুন। সারা রাত জ্বলতে দিন। সকালে সেই তেলের তেল আপনার মাথায় দিলে মস্তিষ্কের সব ভুল সিদ্ধান্ত দূর হবে। কাল সর্পযোগের প্রভাব কেটে যাবে। তৃতীয় প্রতিকার, শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা। কাল একটি ঘট স্থাপন করুন। ঘটে পঞ্চপল্লব দিয়ে তার ওপর শালগ্রাম শিলা রেখে 108 বার ওং নম ভগবতে বাসুদেবায় মন্ত্র জপ করুন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন। আপনার সব শত্রু পরাজিত হবে। চতুর্থ প্রতিকার, শনিদেবের কোপ থেকে রক্ষা। কাল দুপুরে গরুকে রুটি খাওয়ান। সাথে 1 মুঠো কালো চনা মিশিয়ে দিন। গরুকে খাওয়ানোর সময় মনে মনে শনিদেবের নাম নিন। এতে শনির কোপ থেকে রক্ষা পাবেন। 7.5-এর প্রভাব কমবে। পঞ্চম প্রতিকার, পিতৃপুরুষের আশীর্বাদ।
কাল রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনার বিছানার চারপাশে 7 বার প্রদক্ষিণ করে একটি সর্ষে ফোটান। এরপর হনুমান চালিসা পাঠ করে শয়ন করুন। স্বপ্নে আপনি পথ দেখতে পাবেন, পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন। ষষ্ঠ প্রতিকার, তান্ত্রিক প্রভাব থেকে বাঁচার উপায়। কাল সন্ধ্যায় একটি নারকল নিয়ে তাতে হলুদ, চন্দন ও কুমকুম লাগান। তার উপর 7 বার ফু দিয়ে নদীতে ভাসিয়ে দিন। এতে আপনার উপর কোনো তান্ত্রিক প্রভাব কাজ করবে না, সব কালো শক্তি ধ্বংস হবে। সপ্তম প্রতিকার, ঘর শুদ্ধিকরণ। কাল রাতে একটি মাটির পাত্রে গোমূত্র, গঙ্গাজল ও গরুর দুধ মিশিয়ে নিন। সেই মিশ্রণ আপনার বাড়ির প্রতিটি কোণায় ছিটিয়ে দিন। সাথে সাথে শঙ্খ বাজান। এতে আপনার বাড়ির সব নেতিবাচক শক্তি চলে যাবে, লক্ষ্মী ঘরে ফিরে আসবেন। এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে দিন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার মনের সব ইচ্ছা পূর্ণ হবে। আপনারা যারা এই ভিডিও শেষ পর্যন্ত দেখলেন তারাই আসল ভাগ্যবান, কারণ আপনারা জানতে পারলেন কাল রাত 12:05 থেকে কি হতে চলেছে। আরও জানতে পারলেন কিভাবে বাঁচবেন সেই বিপদ থেকে। এখন আমার শেষ কথা, কাল রাত 12:05, এই সময়টা মনে রাখবেন। এই সময়ে আপনি কি করছেন, কোথায় আছেন, কার সাথে আছেন, সব কিছু ঠিক রাখবেন। একটু অসাবধানতা আপনার জীবন বদলে দিতে পারে। ভালোভাবে না মন্দভাবে সেটা নির্ভর করছে আপনার উপর। আমি আমার দায়িত্ব পালন করলাম, 7টি সতর্কতা দিলাম, 7টি প্রতিকার দিলাম। এখন আপনার পালা। শ্রীকৃষ্ণ আপনার সাথে থাকুন, সূর্য আপনার পথ দেখান। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হোক আগামীকাল।